আপনাদের সবার কাঙ্ক্ষিত কুকিজের রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই কুকিজগুলো কিন্তু ছোট বড় সবারই ভীষণ পছন্দের, আর বানানো কিন্তু খুবই ইজি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এখানে আমি 115 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। অবশ্যই বাটারটাকে রুম টেম্পারেচারে হতে হবে। দেন এখানে অ্যাড করে দিয়েছি 50 গ্রাম ব্রাউন সুগার এবং 50 গ্রাম গ্র্যানুলেটেড সুগার অ্যাড করে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে বাটারের সাথে সুগারগুলোকে ভালো মতো মিক্স করে নিব। আর এখানে যে বাটারটা ইউজ করবেন সেটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে, তবে যাতে বেশি নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বাটারটার টেক্সচারের উপরেও কিন্তু অনেকটা কুকির টেক্সচার নির্ভর করে। দেন এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিমের কুসুম, অবশ্যই সেটা রুম টেম্পারেচারে ছিল। দেন আবারও একটা স্প্যাচুলা দিয়ে বাটার, চিনি এবং ডিমের কুসুমগুলোকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এই মিক্সিংটা কিন্তু খুবই জরুরি, যে সবগুলো উপকরণ প্রপারলি মিক্স হতে হবে। দেন আমি এখানে অ্যাড করে দিব শুকনো উপকরণগুলো, যার জন্য এখানে 1 কাপ প্লাস হাফ কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। দেন এখানে অ্যাড করে দিচ্ছি 4 গ্রাম কর্নফ্লাওয়ার এবং 2 গ্রাম বেকিং সোডা। শুকনো উপকরণগুলো দেওয়ার পরে খুবই আলতো হাতে মিক্স করতে হবে। আমি এখানে ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যার কারণে মনে হচ্ছে আমি খুবই জোরে জোরে মিক্স করছি, কিন্তু না, আসলে আলতো হাতে মিক্স করতে হবে এবং ওভার মিক্সিং করা যাবে না। দেন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চপড চকলেট হোয়াইট বাটন অ্যান্ড মিল্ক বাটন। এটা আমি আজকে এখানে বেরিলসের ইউজ করেছি। আপনারা চাইলে ভ্যান হার্টেনের চকলেটও ইউজ করতে পারেন, আর কোভারচার চকলেটও ইউজ করতে পারেন। দেন এই কুকি ডোটাকে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ভালো মতো সিল করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর কুকি ডো থেকে আমি কিছু সমান অংশে ভাগ করে নিয়েছি, যেগুলোর প্রত্যেকটা ছিল 50 গ্রাম করে। দেন এটার উপর দিয়েও আমি কিছু চকলেট বাটন অ্যাড করে দিচ্ছি। দেন এটাকে বেক করে নিব 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমটাউন হিট অন করে 25 মিনিটের জন্য। আর কুকির টেক্সচারটা কতটা পারফেক্ট আসছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন।